দিয়ে রান্নাঘরের তরফ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটা শেয়ার করার আগে পুরনো বন্ধুদের পাশে থাকার আর নতুন বন্ধুদের লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রথমে আমি একটি বাটিতে দুটো ডিম এইভাবে ভেঙে নিয়েছি। ডিমটাকে ভাঙানো হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দুটো লঙ্কা আমি এরকম কুচি করে নিয়েছিলাম, লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা দিয়ে একটুখানি মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে একটুখানি হলুদ, হাফ চামচের মতো চাট মশলা আর 4 ভাগের 1 ভাগ দিলাম গরম মশলার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এদিকে অন্য একটা বাটি নিয়ে এখানে আমি হাফ কাপের উপরে ময়দা নিয়েছি আর আমি এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে আমি এখানে জলে মিশিয়ে নেব। জলটা আমি একবারে দেব না, একটু একটু করে জলটাকে নেব যাতে এখানে জ্বালা পাকিয়ে না যায়। ব্যাটারটা যখন আমার এরকম হয়ে গেল তখন আমি এটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওখানে আমি ডিমের গোলা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে গোলা ডিমটা যাতে রাউন্ড শেপের হয় সেই রাউন্ড শেপ করে চামচের সাহায্যে করে নিলাম। নিচপাশটা যখন একটু শক্ত হয়ে এলো তখন এইভাবে আমি সাইড দিয়ে একটু উল্টিয়ে দিলাম, পুরোটা না, 2 সাইড দিয়ে একটু একটু করে উল্টিয়ে দিলাম। তোমরা দেখো কিভাবে উল্টিয়েছি। এরকম করে 2 সাইড থেকে উল্টানো হয়ে গেল তখন পুরোটাকে আমি এটাকে উল্টিয়ে দিলাম। যখন পেছন দিকটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেল তখন আমি এরকম লম্বা শেপে কেটে নিলাম। তোমরা এখানে নানান রকম তোমাদের শেপ দিতে পারো মনের মতো, তা আমি এখানে এরকম লম্বা শেপে রেখে দিলাম। এইভাবে লম্বা সাইজগুলোকে আমি ভালো করে উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিলাম। এখন এদিকে আমি ব্যাটারটার মধ্যে এখন আমি মশলা মিশাবো। হাফ চামচের মতো লবণ দিলাম, লবণটা স্বাদ অনুসারে। এখানে হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর এখানে ধনেপাতা দিলাম কিছুটা। দিয়ে ভালো করে আমি পেস্টটাকে এগুলোর সঙ্গে মিক্স করে নিলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এখন একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি দিয়ে গরম করে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডিমের লম্বা লম্বা শেপগুলোকে এইভাবে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একবারে সবগুলো দিতে পারলাম না, 4টা এরকম শেপ আমি সাইজ করা দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে একটি ভালো করে উল্টে উল্টে নিলাম। এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। এরকম একটু পরপর উল্টে উল্টে আমি ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাবে না যে আমি এগুলো ডিমের আর ময়দার সঙ্গে পকোড়াটা বা নাস্তাটা বানিয়েছি। এইভাবে আমি পরের ডিমের পকোড়াগুলো আবার এইভাবে বেসনের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। দেখলে খুবই সহজভাবে কিন্তু বানানো যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বড় থেকে ছোট সবারই খুব পছন্দের হবে এই রেসিপিটা। বন্ধুরা দেখো কতটা মুচমুচে হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের রান্নাটি কেমন হলো। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।